সবগুলোকে এমনভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, সৌদি আরব, কুয়েত, মিশর যা আছে, জর্ডান, ইয়েমেন যা আছে ওই মধ্যপ্রাচ্যের ওই জায়গাটায়, তাদেরকে এমনভাবে বিচ্ছিন্ন করা হয়েছে যে মুসলিমরা কি লেভেলের বিশ্বাসঘাতক হয়, মানে তারা কতটা পাচাটে পশ্চিমাদের। এই ইসরায়েল যখন প্রথম বসতি স্থাপন করে 1948 সাল, সেই 1948 সালে কিন্তু সবগুলো মুসলিম দেশ, ওখানে পাশাপাশি যে দেশগুলো আছে সবগুলো মুসলিম দেশ, সিরিয়া আমরা বলি, ইয়েমেন আমরা বলি, সিরিয়া, মিশর, হ্যাঁ, ইরান, কুয়েত, যা যে কয়টা মুসলিম দেশ ওই আশেপাশে মধ্যপ্রাচ্যের ওই জায়গাটাতে আছে, সবগুলা দেশ এক হয়েও এই ইসরায়েলের সাথে তারা পারেনি। মানে বেশ কয়েকবার যুদ্ধের ইতিহাস আছে। 1948 সালের যুদ্ধ আছে যেখানে সবগুলো আরব দেশ একসাথে যুদ্ধ করে তাদের সাথে পারে নাই। 1956 সালের সুয়েজ সংকট আছে। 1967 সালের 6 দিনের যুদ্ধ আছে। এরা সবগুলো মুসলিম দেশ একসাথে হয়েও কিন্তু এই ইসরায়েলের সাথে কিন্তু পারে নাই। বিষয়টা হচ্ছে যে যুদ্ধ যে হয়েছে, এই যুদ্ধে শুধুমাত্র একটা দেশের ক্ষতি হয় নাই, এই যুদ্ধে এই ইসরায়েল অনেক দেশের মাটি কাড়ে নিছে। তারা সিরিয়ার গোলান মালভূমি সেটা দখল করছে, এগুলো অনেক আগেই তারা করছে। তারপরে মিশরের হচ্ছে সিনাই দ্বীপপুঞ্জ, সেগুলো দখল করছে। এভাবে তারা অধিকাংশ দেশের বিভিন্ন জায়গা তারা হচ্ছে হাতায় আনিছে। তো সবগুলো মুসলিম দেশ একসাথে হয়েও এই ইসরায়েলের সাথে কিন্তু পারে নাই। আর সেখানে একমাত্র মুসলিম দেশ হিসাবে ইরান একমাত্র মুসলিম দেশ হিসাবে ইসরায়েল যে আগ্রাসন তার বিরুদ্ধে তারা অবস্থান নিছে। শুধুমাত্র একটি মুসলিম দেশ সেখানে, এই বাকি যে 5-6টা দেশ ছিল, দীর্ঘ যে পরিক্রমা, 1948 সালের যুদ্ধ, 1956 সালের যুদ্ধ, 1967 সালের 6 দিনের যুদ্ধ, এই যে 3-4 বারের যে যুদ্ধের যে ইতিহাসটা তাদের আছে, এই যুদ্ধগুলোতে মূলত সবগুলো মুসলিম কান্ট্রি একসাথে হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলেও এই 2025-এ এসে, এই দীর্ঘ 50-60 বছর পরে বা 70 বছর পরে এসে আজকে কোনো মুসলিম দেশ তাদের পাশে নেই। সবগুলোকে এমনভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, সৌদি আরব, কুয়েত, মিশর যা আছে, জর্ডান, ইয়েমেন যা আছে ওই মধ্যপ্রাচ্যের ওই জায়গাটায়, তাদেরকে এমনভাবে বিচ্ছিন্ন করা হয়েছে যে শুধুমাত্র ইরান একা দাঁড়ায়া যুদ্ধ করতেছে, ইরানের সাথে কেউ নাই। আর এই তুরস্ক থেকে শুরু করে যা আছে এই জায়গার দেশগুলো, যে 6-7টা দেশ বেষ্টিত চতুর্দিক দিয়ে, এরা আজ থেকে 70 বছর আগে একসাথে যুদ্ধ করতো ইসরায়েলের বিরুদ্ধে। গত 50-60 বছরে কি এমন ঘটনা, কি এমন কাজ ইসরায়েল করলো যে সৌদি আরব, মিশর, জর্ডান, কুয়েত যাহা আছে তারা কেউই, সিরিয়া, তারা কেউই আজকে ইরানের পাশে নাই বা ইসরায়েলের বিপক্ষে নাই। তো এই এক কঠিন সমীকরণের মধ্যে মধ্যপ্রাচ্য ডুবে গেছে। এই কঠিন সমীকরণে ইরান আজকে একা